দেখেন, জনাব বাড়ি একজন ব্যবসায়ী, তিনি একটা প্রাইভেট কার ক্রয়ের জন্য একটা কার কিনবে। ব্যাংক থেকে 25 লক্ষ টাকা ঋণ গ্রহণ করতে চান। ব্যাংক প্রতি বছর শুরুতে টাকাটা দিতে হবে কত পার্সেন্ট? 12% হারে সুদ ধার্য করবে। জনাব বাড়িকে বার্ষিক সমান চারটি কিস্তিতে হবে n ইকুয়াল টু কত? 4 কিস্তিতে ওই অর্থ সুদ সহ পরিশোধ করতে হবে। তাহলে আমরা যেহেতু বলতেছি 4টি সমান কিস্তিতে পরিশোধ করব, তাহলে বুঝিয়ে নিচ্ছি এটা একটা কিস্তির ম্যাথ বা বার্ষিক ভিত্তিক ম্যাথ। এবং আমাকে বলা হচ্ছে যে এটা শুরুতে প্রদান করবে, আর হচ্ছে অগ্রিম বার্ষিক ভিত্তিক, এবং 12% সুদ দিবে। আই এর মান দেওয়া আছে, ঠিক আছে। এখন আমাদেরকে প্রথমত কিস্তির অ্যামাউন্ট কি দেওয়া আছে প্রশ্নে? কিস্তির অ্যামাউন্ট দেওয়া নেই, আমাদের কিস্তির অ্যামাউন্ট বের করতে হবে। দেখি আমরা প্রশ্নে কি বলছে। জনাব বাড়িকে প্রতি কিস্তিতে কত টাকা করে পরিশোধ করতে হবে, অর্থাৎ আমাকে অ্যানুইটি জানতে চাচ্ছে। কি জানতে চাচ্ছে? অ্যানুইটি জানতে চাচ্ছে। নিচে এতটুকু আছে না? ওকে। 2, উদ্দীপকে জনাব বাড়িকে প্রতি কিস্তিতে যে পরিমাণ আসল ও সুদ পরিশোধ করতে হবে তা নির্ণয় করো। প্রতি কিস্তিতে আসলের কত, সুদ কত, প্রতি কিস্তিতে সুদের পরিমাণ কত, প্রতি কিস্তিতে আসলের পরিমাণ কত, এরকম নানা কোশ্চেন করলে আপনি বুঝে নিতে হবে আপনাকে ঋণ পরিশোধ তালিকা করতে বলছে। এই ঋণ পরিশোধ তালিকা দুই ভাবে করা যায়, একটা হচ্ছে বেলুন পদ্ধতি আর একটা হচ্ছে মূলধন ফেরত পদ্ধতি। বেলুন পদ্ধতির মূল কথা হচ্ছে প্রতি কিস্তিতে সুদের আসলের পরিমাণটা সমান হবে। প্রতি কিস্তিতে আমরা আসলটা সমানভাবে পরিশোধ করব। মনে করেন 20 লাখ টাকা 5 কিস্তিতে পরিশোধ করব, প্রতি কিস্তিতে আসল 4 লাখ টাকা কমে হবে। আর কিস্তির অ্যামাউন্টটা তাহলে কিভাবে নির্ধারণ করব? সুদ বের করার পরে প্রতি বছর সুদ এবং আসল যুক্ত হয়ে তো কিস্তি, তাই না? সুদ আর আসল যুক্ত হয়ে আমাদের কিস্তির অ্যামাউন্ট পাই, তাই তো? তো তো এই যে আসল তো প্রতি বছর সমান, সুদ যে আমরা নির্ণয় করব বছরের শুরুতে প্রিন্সিপাল অ্যামাউন্ট থেকে, এটার সাথে আসলটা যোগ করে দিলে আমরা কিস্তিটা পেয়ে যাব। আর যে আমরা মূলত এখানে করব হচ্ছে মূলধন ফেরত পদ্ধতি। অর্থাৎ এই পদ্ধতিতে আমার প্রতি কিস্তিতে আসলের কিস্তির পরিমাণ কি হবে? সমান হবে। অর্থাৎ আসলের পরিমাণটাই আমাদেরকে আলাদা থাকবে এবং সুদের পরিমাণটাও আলাদা থাকবে। এখানে আর একটা কোশ্চেন করে এই জায়গায় যে সুদের পরিমাণ ক্রমান্বয়ে কমতে থাকে। এরকম ঋণ পরিশোধ তালিকা যখন করবেন আপনি, যে কোনো একটা ঋণ পরিশোধ তালিকা দেখবেন সুদের পরিমাণ ক্রমান্বয়ে কমছে। কারণ এটা কেন কমে? কারণ সুদটা নির্ভর করে কার উপর? বছরের শুরুতে আসলের পরিমাণের উপর। যেহেতু আমরা প্রতি কিস্তিতে কিছু পরিমাণ আসল পরিশোধ করতে থাকি কন্টিনিউয়াসলি, সুতরাং আসল যেহেতু কমে, সুদের পরিমাণটাও কমে আস্তে আস্তে। তা আমরা ম্যাথে ইনশাল্লাহ দেখবো। আসেন, সূত্র কোনটা হবে? আমার কাছে বর্তমানে লোন নিব, তাহলে 25 লক্ষ টাকা আছে, পিবিআরডি আছে, এ জানতে হবে। সূত্র হচ্ছে 1 minus 1 divided by 1 plus I whole to the power n divided by I into 1 plus I. ওকে, 25 লক্ষ টাকা 1 minus 1 divided by 1 plus, সুদের পরিমাণ 12% ছিল, 4 বছর, 4টি সমান কিস্তিতে বলা হয়েছে। ঠিক আছে, একটু দেখেন, লিখে নেন, ক্যালকুলেশনটা শুরু করেন। দেখা যায় নাকি? দেখো তো আসেন আমরা যদি ক্যালকুলেশন করি, ক্যালকুলেশনে আসে 3.0373493 ইন্টু 1.12, 25 লাখ। পরের লাইনে গিয়ে আমরা লিখতে পারি ইকুয়াল টু 25 লাখ উপরে, নিচে হচ্ছে 3.037 এর সাথে 1.12 গুণ করে পাবো আমরা 3.40183112।
ভাগ করলে পাবো আমরা, ভাগ করলে আমরা পাবো 7,34,898, দশমিক সামথিং আছে, 898 লিখবো। ঠিক আছে, 7,34,898 টাকা দেখা যায়। এটুকু, এটা দেখা যায় না? আচ্ছা না, আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক আছে, দেখা যায়। ঠিক আছে, ওকে, লিখে নাম। এখানে এতটুকু পর্যন্ত বসাতে পারলে হবে, ক্যালকুলেশনটা ইনশাল্লাহ পারবে। এখন আসেন তাহলে আমরা গ নাম্বারের কোশ্চেনে চলে যাচ্ছি। মুছে দাও, ছেড়ে দাও। গ নাম্বারে আমাদের যেহেতু ঋণ পরিশোধ তালিকা বলছে, এটাকে এদিকে রাখো। ওকে, আমরা একটা ঋণ পরিশোধ তালিকা করি। বছর, এখানে কিন্তু একটা টুইস্ট আছে, যেহেতু বলা হয়েছে শুরুতে দিচ্ছে, এই শুরুর কথাটা আরেকভাবে বলে যে লোন যেদিন নিয়েছি, লোন যখন নিয়েছি সেদিনই আমরা পরিশোধ করবো। হ্যাঁ, যেদিন লোন নিয়েছি সেদিনই প্রথম কিস্তি পরিশোধ করব। তাহলে তাও আমরা অগ্রিম বুঝে নিব, কারণ আমি আজকে লোন নিয়েছি, আজকে একটু কিস্তি যদি দিয়ে দিই এটা অগ্রিম বার্ষিক দিই। তাহলে বছর এখানে 0 থেকে শুরু হবে, আমি বছরটা একটু পরে লিখছি। বছরের শুরুতে মূল্য, কিস্তি, সুদ, আসল, বছর শেষে মূল্য। ওকে, বছরের শুরুতে বছর হচ্ছে 0, 1, 2, 3। দেখেন 4 বছর বলছে, আমরা 0 থেকে এখানে কাউন্ট করছি। আজকে লোন নিচ্ছি, আজকে যদি একটা বছরের কিস্তি দিয়ে দিই তাহলে 0 বছরের প্রথম কিস্তিটা গেল, তাহলে প্রথম বছর সুদের পরিমাণ হবে এখানে 0, কোনো সুদই হবে না। তাহলে কিস্তি কি দিব না? অবশ্যই দিচ্ছি। ওই কিস্তির পুরোটাই হচ্ছে কি আসল, ওই কিস্তির পুরোটাই হচ্ছে আসল, মনে থাকবে। তাহলে দেখেন, তাহলে আমরা আসলে 4 বছরের জন্য লোনটা নিচ্ছি, 4টা কিস্তি দিয়ে দিচ্ছি, কিন্তু ডিউরেশন হচ্ছে আসলে 3 বছর। হ্যাঁ, সময়কাল হচ্ছে 3 বছর, কারণ আপনি 14 বছর যে যে কিস্তিটা দিচ্ছেন না, সেটা 14 বছরে কখন দিচ্ছে? মনে করেন জানুয়ারিতে নিয়েছেন, জানুয়ারি 1 তারিখই পরিশোধ করছে, তাহলে আপনি 14 বছরটা ইউজ করতে পারতেছেন না, ইউজ করতেছেন আপনি 3 বছর। ঠিক আছে, সময়ের এই বিষয়টুকু বুঝতে পারলে মোটামুটি এই অঙ্কগুলো সহজ মনে হবে। তাহলে 25 লক্ষ টাকা প্রথম, এবং কিস্তি কত যেন বের করলাম আমরা? 7 লাখ। ক্যালকুলেশনটাতে এখানে থাকার কথা, লাস্ট ক্যালকুলেশন 5858 82, 7,34,898, 7,34,898 এরকম কিছু একটা। আচ্ছা, তাহলে প্রতি কিস্তিতে সমান টাকা হবে 898, 7,34,898, 7,34,800, এটুকু পর্যন্ত আমরা লিখে ফেলেছি। আমি একটু দেখাই যে কোন ঘরের সাথে কার সম্পর্ক। বছরের শুরুতে, শুরুতে মূল্যের সাথে আমরা 4 নম্বরটা পাবো। তাহলে 2 ইন্টু হার, সুদের হারটা আমরা কাউন্ট করব। সুদের হারটা কত পার্সেন্ট? 12%। হ্যাঁ, তাহলে 25 লক্ষ টাকার যদি 12% হিসাব করি, 1% হচ্ছে 25,000 টাকা, 10% হচ্ছে 2.5 লাখ টাকা। তো 2.5 লাখ টাকার সাথে যদি আমরা 50,000 টাকা যোগ করি, 3 লাখ টাকা আসে। অর্থাৎ 12%-এর মান হচ্ছে 3 লাখ। যদিও বা আমার প্রতি বছর সুদের পরিমাণ 0, তাহলে আমরা যদি এটা বছরের শেষে পরিশোধ করতাম, প্রথম বছর শেষে গিয়ে বা সাধারণ বার্ষিক ভিত্তি হতো, তাহলে এখানে সেম অঙ্কে এখানে 1 দিয়ে শুরু করতাম, সাথে এখানে আমি 12 লাখ টাকা লিখতাম, সরি 3 লাখ টাকা লিখতাম, এবং 3 লাখই তো কাউন্ট করলেও 12% না। আচ্ছা, এরপর হচ্ছে আমরা 7,34,000 থেকে 3 লক্ষ বাদ দিয়ে 4,34,898 লিখতাম আসলে পরিমাণ। তাহলে এখন যেহেতু প্রথম বছর সুদের পরিমাণ 0 হচ্ছে, তাহলে যাই আসল তাই সুদ হচ্ছে, সরি কিস্তি হচ্ছে, এবং আমরা মাইনাস করি। পিন রং বলতেছে,
25 লাখ মাইনাস কে 25 লাখ মাইনাস 7,34,898 বিয়োগ করলে 17,65,102 টাকা। এটাই পরের বছর শুরুর অ্যামাউন্ট 17,65,102 টাকা। কল দিছে করবো তাহলে 17,65,102 টাকার উপরে আমরা আবার 2 টাকার উপরে আমরা আবার কি করব 12% গুণ করব। আমাদের সুদ আসে হচ্ছে তাহলে 2,11,812 টাকা। দেখেন তাহলে সুদটা কিভাবে পাচ্ছি, 2 নাম্বার ঘরের সাথে 3 নাম্বার ঘর, এটা সুদের হারটা গুণ করে আমরা সুদের পরিমাণটা বের করছি। সুদের পরিমাণটা বের করার পরে কিস্তি থেকে সুদটা যদি আমরা বাদ দিই, 5 নাম্বার ঘর ইকুয়াল টু আমরা বলতে পারি 3 - 4। 5 নাম্বার ঘর ইকুয়াল টু হচ্ছে 3 - 4, অর্থাৎ কিস্তির মধ্যে সুদও আছে আসলও আছে। কিস্তির মধ্যে কি আছে স্যার? সুদও আছে আসলও আছে। তো কিস্তি থেকে যদি আমরা সুদ বাদ দিই তাহলে আমরা আসলটা পেয়ে যাব -7,34,895, 5,23,000 বাংতি অ্যামাউন্ট আমি লিখবো না, 23,086। তাহলে আমার আসল পরিশোধ করছি কত? সেই 7,34,898 এর মধ্যে 2,11,812 টাকা যদি সুদ থাকে, আমি আসল পরিশোধ করেছি 5,23,086 টাকা। ঠিক আছে, এবার আমার লাস্ট যে 6 নাম্বার, এই 6 নাম্বারটা কিভাবে বের করব? দেখেন স্যার, বছরের শুরুতে আমার লোন ছিল 17 লক্ষ টাকা। বছরের শুরুতে আমার লোন ছিল 17 লক্ষ টাকা, 65,102। ওখান থেকে আমি 5,23,086 টাকা যদি আমরা বাদ দিই তাহলে 12,42,000 42,016 টাকা। 42,016 টাকা। ওকে, এটাই হচ্ছে আমার বছর শেষে মূল্য। তাহলে কি করেছি এখানে একটু বলি। আমার বছরের শুরুতে মূল্যের উপরে সুদটা কাউন্ট করি। তাহলে আমরা প্রথম বছর কেন সুদ তৈরি হয় এটা আমরা অনেকবার বলেছি। প্রথম বছরে এন্ডিং ব্যালেন্স বের করেছি, কিভাবে বের করেছিলাম? 2 - 5, মানে এই 5 নাম্বার ঘরটা থেকে বের করার পরে 6 নাম্বার ঘরটা বের করতে হবে আমাদেরকে, অর্থাৎ আসলটা বাদ দিব। শুরুতে মূল্য এটাও আসল এটাও আসল, এখান থেকে বাদ দিলে বছর শেষের অ্যামাউন্টটা পাবো। এবং দ্বিতীয় বছর শেষের যে অ্যামাউন্টটা আসলটা আছে সেই আসলটাই হচ্ছে আমরা কোথায় বসাবো? তৃতীয় বছরের শুরুতে। এবং এটার উপরে আমি আবার কি করব? 12% করব। ঠিক আছে, আপনি একটু ক্যালকুলেশন করে বসান, আমিও ক্যালকুলেশন করে একটু কুইক বসানোর ট্রাই করি। কিন্তু 12% 1,49,042, 1,49,042। হ্যাঁ, তাহলে এটা আপনারা কমপ্লিট করবেন। এখানে যাতে জিরো আসে, শেষ পর্যন্ত আমরা এখানে কি করতেছি? কিস্তি থেকে সুদটা বাদ দিয়ে আসল বের করব। বছরের শুরুর মূল্য থেকে এই আসলটা বাদ দিলে বছরের শেষের মূল্য বের করব, ওটাই আমরা লাস্ট বছর বসাবো। ঠিক আছে, আমি একসাথে ফার্স্ট লাস্ট বছর চলে যাচ্ছি। ঠিক আছে, তাহলে 5,55,56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 ,
এটাই আমরা, আচ্ছা লাস্ট বছরটা আমি একটু দেখুন, 6 লাখ। দেখেন স্যার, এতক্ষণ পর্যন্ত আমরা শুরুর মূল্যের উপরে পার্সেন্টেজ করে সুদ বের করছি, কিস্তি থেকে সুদ বের করে আসল বের করছি। যেহেতু লাস্ট বছর পুরো লোনটাই আমরা পরিশোধ করে দিব, তাই প্রথম শুরুর মূল্যটাই আসলে বসে যাবে, যাতে করে এখানে জিরো আসে। 2 থেকে 5 বিয়োগ করলে জিরো আসবে, এবং কিস্তি থেকে এই আসলটা বাদ দিলে সুদ পাবো। অর্থাৎ লাস্ট বছর এসে আমরা এখানে কি করতেছি, 4 ইকুয়াল টু বলতে পারি 3 মাইনাস 5। একই কথা, সুদ আসলের যোগফলই তো কিস্তি। তাহলে আমার এখানে অ্যামাউন্ট আসতেছে হচ্ছে ৭৮,৭৪০ টাকা, ৭৮,৭38 টাকা আসে মনে হয়, 38 টাকা, 38 টাকা। আমার ক্যালকুলেশন এদিক সেদিক হতে পারে, যেহেতু আমি দশমিক কাউন্ট করে নিই একটা, তো যাতে আপনারা বুঝতে পারেন তার জন্য। খুব বেশি সমস্যা না হলে অ্যাভয়েড করতে পারবেন। ওকে, কারো যদি কোশ্চেন থাকে বলবেন, আমরা কমপ্লিট করে দিব। তাহলে আজকে 3টা সেমিস্টার কি 2টা সেমিস্টার সলভ করছি। আরেকটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে আমাদের, সেটা হচ্ছে সুদের হার বের করা। আমি লাস্টে এই সুদের হারটা দেখিয়ে দিচ্ছি। 2025 বোর্ডে এই সুদের হারের ম্যাথ এসেছে কম করে 6টা বোর্ড সৃজনশীলে, যেহেতু 2টা করে আসছে, 6টাতে আসছে এখানে।